আয়নাঘর পরিদর্শনে যে ভয়াবহ চিত্র দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা ও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা, তাতে সবাই হতবাক, নির্বাক বা ক্রুদ্ধ। তাদের পরিদর্শনের পরপরই সামাজিক মাধ্যম ছেয়ে যায় আয়নাঘরের ছবিতে। ভাইরাল হওয়া সেসব ছবি নিয়ে জনমনে জন্মেছে নানা ধরনের প্রশ্ন। নেটিজেনরা বলছেন, হাসিনার দোসররা প্রশাসনে থেকে আয়নাঘরের চিত্রই বদলে দিয়েছে। আয়নাঘরের মাঝের দেয়ালগুলো নেই, দেয়ালে লেখা বন্দীদের আত্মচিৎকারের সেই গল্পগুলো, লেখনীগুলোও নেই। নেটিজেনদের মনে প্রশ্ন, এসব তবে গেল কোথায়? গোপন সূত্রের খবর, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আয়নাঘর পরিদর্শন করুক আর বিশ্বব্যাপী ফ্যাসিস্ট হাসিনার নির্মমতা ছড়িয়ে পড়ুক, তা চায়নি প্রশাসনে এখনো থেকে যাওয়া আওয়ামী লীগের দালালেরা। তাহমিনা শক্তি নামের একজন ফেসবুকে লিখেছেন, কতটা ভয়ঙ্কর এই আয়নাঘর, যদি দেয়ালগুলো ভাঙা না থাকতো তাহলে আরো কতটা ভয়ানক দেখাতো, আমি সেটাই ভাবছি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের মতে সেনাপ্রধানের জন্যই এটি সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ইলেকট্রিক শক দেওয়ার একটি চেয়ার। এটি নিয়েও হাসিনাকে তুলোধুলো করছেন নেটিজেনরা। অপরদিকে ২৪-এর ছাত্র আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকেও এই আয়নাঘরেই বন্দী করে রাখা হয়েছিল বলে জানান তারা। ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করে তৈরি করেছিল আয়নাঘর। ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করে তৈরি করেছিল এই আয়নাঘর। তার বিরুদ্ধে যারাই আওয়াজ তুলতো তাদেরকে এখানে এনে চালাতো নির্যাতন, করা হতো হত্যা, গুম। একজন রাষ্ট্রনায়ক হিসেবে ফ্যাসিস্টের তৈরি আয়নাঘর পরিদর্শন ও নির্যাতিতদের নির্যাতন হবার গল্পটা সেখানে দাঁড়িয়েই শোনাটা বিরল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন নজির করলেন, সারা বিশ্বকে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন মুখোশের আড়ালে স্বৈরাচার হাসিনা কতটা ভয়ানক ছিলেন। রাশেদ রাসেল, ইনকিলাব।